সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সময়ের ব্যবধানে শহীদ হয়েছেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পূর্বপুরুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদতের ধারাবাহিকতায় তিনি একদল পাঠানের বিশ্বাসঘাতকতার কারণে শাহাদত বরণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আন্দোলনকে ইতিহাস মূল্যায়ন করেছে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, এই কথার যথার্থতা প্রমাণ করেছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। কারণ তার শাহাদতের মাধ্যমে মুসলমানদের মধ্যে যে চেতনার জাগরণ ঘটেছিল, তারই ধারাবাহিকতায় ভারত উপমহাদেশে মুসলমানরা যতটুকুই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, সেই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শাহাদত থেকে চেতনা ধারণ করে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের তরিকার ঊর্ধ্বতন বুজুর্গ। 1757 সালে পলাশির পরাজয়ের পরে এই ভারত উপমহাদেশে মুসলমানেরা কেবলমাত্র রাজনৈতিকভাবে নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে যখন চরম অবক্ষের মুখোমুখি ছিল, তখন পতনোন্মুখ এই মুসলিম জাতিকে নতুন আশার, মুসলিম জাতির সামনে নতুন আশার সঞ্চার করিয়েছিলেন। তাদের পতন থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসতিতে বসবাস করতে পারছি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সে আন্দোলন আজও প্রাসঙ্গিক। আজকে যখন ভারতে চরম পর্যায়ের মুসলিম বিদ্বেষ, হিন্দুত্ববাদিতা এবং মুসলমানদের উপর জুলুম চলছে, নিপীড়ন চলছে, তখন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই আপোষহীন আন্দোলনের প্রাসঙ্গিকতা আজকের সময়ে এসে প্রমাণিত হয়। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাসাউফের কুমলতার সাথে শরীয়তের নিয়মানুবর্তিতা এবং জেহাদের চেতনাকে একীভূত করে যে আন্দোলন গড়ে তুলেছেন, তারই ধারাবাহিকতায় মুসলমানরা নিজেদের একটা স্বতন্ত্র ভূখণ্ড খুঁজে নিয়েছিল। যদিও আজও আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই স্বপ্নের মুসলিম বসতি গড়ে তুলতে পারিনি, কিন্তু আমরা যদি তার সেই আন্দোলনকে ধারণ করি, লালন করি, তাহলে এই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই তরিকা, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই সিলসিলার ধারাবাহিকতায় এই ভারত উপমহাদেশে ইসলামের পুনর্জাগরণ হবে। আমরা একটা স্বাধীন সার্বভৌম মুসলিম জনবসতি আমরা গড়তে পারবো। বর্তমান সময়ে আমরা যে মুসলমানরা নির্যাতন, নিপীড়নের যে মুখোমুখি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার কারণ হচ্ছে আপুস করা, এর কারণ হচ্ছে বাতিলের সাথে, কুফুরের সাথে আপুস এবং প্রতারিত হওয়া। আর সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির দীক্ষা ছিল আপোষহীনতা, জিহাদি চেতনা। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সময়ের ব্যবধানে শহীদ হয়েছেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পূর্বপুরুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদতের ধারাবাহিকতায় তিনি একদল পাঠানের বিশ্বাসঘাতকতার কারণে শাহাদত বরণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আন্দোলনকে ইতিহাস মূল্যায়ন করেছে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, এই কথার যথার্থতা প্রমাণ করেছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। কারণ তার শাহাদতের মাধ্যমে মুসলমানদের মধ্যে যে চেতনার জাগরণ ঘটেছিল, তারই ধারাবাহিকতায় ভারত উপমহাদেশে মুসলমানরা যতটুকুই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, সেই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শাহাদত থেকে চেতনা ধারণ করে। আজকে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই শাহাদতের প্রায় 200 বা আরও বেশি 200 বছর পরেও এখনও আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই নামের, সেই আন্দোলনের বরকত আমরা ফিল করতে পারি। আজকে তার নাম নিয়ে অতি অল্প সময়ের মধ্যে যখন সম্মেলন ডাকা হয়েছে, এখানে অনেক পীর, বুজুর্গ, আউলিয়া কেরাম চলে এসেছেন, এটা সুন্দর। অথচ আমি জানি যে এই সম্মেলন খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে, কারণ যারা আয়োজক থাকেন তারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে দেশের বাইরে ছিলেন, অনেক বাস্তবতা ছিল। কিন্তু এই নাম নিয়ে যখন সম্মেলনের আহ্বান করা হয়, কিভাবে যেন কোনো প্রস্তুতি ছাড়াই অনেক সুন্দর হয়ে যায়, সব জায়গা থেকে সবাই চলে আসেন স্বতঃস্ফূর্তভাবে। এটা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির নামের বরকত আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ এই নির্মল কাফেলার মাধ্যমে আমাদের এই স্বাধীন সার্বভৌম এই মুসলিম জনবসতিতে ইসলামের ঝান্ডা উড্ডীন হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম।